হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা সানভি ওয়ার্ল্ড। তো আজ আমরা যাচ্ছি শঙ্করপুর থেকে দীঘার দিকে। তো শঙ্করপুরে আমরা একদিনই ছিলাম, তো আজকে যাব আমরা দীঘা। তো দীঘাতে আমরা ঘোরাঘুরি করবো একটু। তো একদিন থাকবো, পরের দিন আমরা চলে যাবো বাড়ি। তো দেখো, আমরা এখন দীঘার জন্য টোটো ধরে নিয়েছি। তো এই টোটো থেকে আবার অটো থেকে নেমে আবার আমাদের ধরতে হবে বাস। তো বাসে করেই আমরা ফাইনালি যাবো। দেখো এখন বাসেই ছিলাম, জাস্ট দীঘার গেটে ঢুকবো, তখনই আমি ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম। দেখো দীঘার ঢোকার আগের যে গেট, তো আমরা অটো থেকে নেমেই দেখো আমাকে এখানে দেখা যাচ্ছে একটু। তো আমরা অটো থেকে নেমে বেশিক্ষণ লাগেনি, বাসে খুবই অল্প টাইমই লেগেছে। সানভি কি করছে দেখো। তারপরে ওখান থেকে হোটেল এখনো উদয়পুরে সানভি সি বিচে এখনো স্নান করছে। তো আমরা চলে গেছিলাম একবারে শঙ্করপুর, শঙ্করপুর নয়, আমরা চলে গেছিলাম উদয়পুর সি বিচে। তো এটা ছিল উদয়পুর সি বিচ, কারণ মাঝখানে আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। ওখান থেকে আমরা রুমে গেছিলাম, রুমের ভিডিও ক্লিপসগুলো আর নেওয়া হয়নি, মিস হয়ে গেছে। তো দেখো উদয়পুরে তখন কাজ চলছিল কিছু, তো আমরা এখান থেকে আমি একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম। তারপরে এখান থেকে আমি সানগ্লাস দেখলে কেন জানি না আমার মনে হয় একটা হলেও নিতে ইচ্ছা করে, তো আমি এখান থেকে দুটো সানগ্লাস নিয়েছিলাম। পরে আমি দেখাবো আমার দীঘার শপিং যেটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমি কোন সানগ্লাস দুটো নিয়েছিলাম। তারপরে দেখো আমরা রাতের দিকে এসেছিলাম ওল্ড দীঘাতে, যেটা ওল্ড দীঘার মার্কেট ছিল। এখন তো হালকা ভিড় দেখছো, এরপরে অনেক ভিড় হয়ে গেছিল। ওই দিন না হালকা একটু বৃষ্টিও হচ্ছিল। খোলা নেই মানে পার্কটা। এই দেখ बुरा मत देखो, बुरा मत बोलो, बुरा मत सुनो, बुरा मत देखो, बुरा मत बोलो, बुरा मत सुनो। सामने बात तुम्हें करो, बुरा मत देखो, बुरा मत देखो, এইদিকে মুখ করে করো। হ্যাঁ তো হ্যাঁ, বুড়া মত বলো। হ্যাঁ আমরা আছি এখন ওল্ড দীঘাতে। ঢেউসাগর যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে ঢেউসাগর যেতে পারলাম না। তো এখন ওল্ড দীঘাতেই ঘুরছি। এখানে আমি আর সানভি একটু বসে বসে সমুদ্রের মজা নিচ্ছিলাম। এখানে করে নিচ্ছিলাম আমরা শপিং। তারপর সানভি এখানে মাছ খেতে চলে এসেছে। সানভির ফেভারিট চিংড়ি মাছ খাচ্ছে সানভি। এখানে আমরা কি খাচ্ছিলাম, ডিমের চপ, চিংড়ি মাছ আর আমুদি মাছটা অনেক ভালো ছিল।
বসে পড়ো ম্যাডাম, বসে পড়ো ম্যাডাম। চিংড়ি খাবো, আমারই হাসি তোমারই বানরটা রাতের দীঘা, দেখো বৃষ্টি হয়ে গেছে সেই জন্য একদম পুরো ভিজা ভিজা, পুরো রাতের দীঘা পুরো ভিজা। এখন মার্কেট ফাঁকা হয়ে গেছিল, একটু আগে তো মানে চারিদিক পা ভেজা। ফেলা যাচ্ছিল না, এত ভিড় ছিল। তো আবার আমরা করে নিলাম একটু শপিং, কিন্তু এটা নেক্সট দিন সকালে ছিল। তো যেটুকু টুকিটাকি শপিং বাকি ছিল তো করতে হবে, কারণ কিছুক্ষণ পরেই আমরা বাড়ি বেরিয়ে যাব। 11:05 মনে হয় ট্রেন ছিল আমাদের। তো সেই জন্য আমরা সকালবেলা একটু ঘুরতে চলে এসেছি। এটা ওল্ড দীঘা ছিল। তো দেখো বাড়ি যাওয়ার আগে আর একটু শপিং করে নিলাম। শপিং আর শেষ হয় না। তো আজকের আমাদের দীঘার ব্লগ আমি এখানেই শেষ করলাম। এবার ট্রেনে উঠবো আর বাড়ি যাব। তো কেমন লাগলো, এটা পার্ট 2 ছিল, পার্ট 1 আগেই দিয়ে দিয়েছি। তো অবশ্যই জানাবে আমাদের। আর হ্যাঁ, কি কি শপিং করলাম সেটা আমি কিন্তু লাস্টে আমি দেখিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে পারো। তো দেখো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে। আর এটা আমার ছিল শপিং, যা কিনেছিলাম। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবে। টাটা।